জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের দায়িত্বে নিযুক্ত ছিলেন, তখন তিনি প্রায় দেখতেন মারিয়াম আলাইহিস সালামের কাছে নিত্য নতুন ফল ফলাদি আসতো। গ্রীষ্মের ফল শীতকালে, শীতকালের ফল গ্রীষ্মে। ফলগুলো কোত্থেকে আসতো সেটা জাকারিয়া আলাইহিস সালাম জানতেন না। কৌতূহল বশত একদিন তিনি মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে বসলেন, হে মারিয়াম, তোমার মেহরাবে আমি ছাড়া আর কারো প্রবেশাধিকার নেই। আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে আসে না। কিন্তু আমার বড্ড জানতে মন চায়, তোমার কাছে যে নিত্য নতুন ফল ফলাদি দেখি, সেগুলি তুমি কোথায় পাও? মারিয়াম আলাইহিস সালাম বললেন, সেগুলো আমার আল্লাহ পাঠান। গ্রীষ্মকালের ফল শীতকালে, শীতকালের ফল গ্রীষ্মকালে দেওয়ার ক্ষমতা যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রাখেন। এ বিশ্বাস জাকারিয়া আলাইহিস সালামের অন্তরে বদ্ধমূল ছিল। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিয়ামত দান করেছেন দেখে জাকারিয়া আলাইহিস সালামের মনে একটি আশার ঢেউ খেলে গেল। তিনি ভাবলেন, আল্লাহ যদি মারিয়ামের উপর এমন অপার দয়া করতে পারেন, আমাকেও তিনি অবশ্যই একটি সন্তান দিতে পারবেন। এরপর তিনি বিনয় চিত্তে আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, হে পরওয়ারদিগার, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, সাদা হয়ে গেছে মাথার চুল। আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি হে পরওয়ারদিগার। আর আমার পরে আমার স্বগোত্রীয়দের ব্যাপারে আমি আশঙ্কা করছি। হে পরওয়ারদিগার, আমার স্ত্রী বন্ধ্যা, তবুও আমি আপনার কাছে চাইছি, আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন। জাকারিয়া আলাইহিস সালাম এই দোয়ার মধ্যে কতটা বিনয়, কতটা অসত্যবোধ ফুটিয়ে তুলেছেন দেখুন। তিনি একটি সন্তান চাচ্ছেন তার বংশ পরম্পরা জারি রাখতে, কিন্তু তিনি নিজে বয়োবৃদ্ধ। তার অবস্থার বর্ণনা তুলে ধরতে গিয়ে তিনি বললেন, আমার হাড় দুর্বল হয়ে গেছে, আমার কালো চুল একে সাদা হয়ে গেছে। আমরা কি আল্লাহর কাছে কখনো এভাবে কিছু চেয়েছি, বলেছি, হে মাবুদ, আমার আর্থিক অবস্থা খুবই শোচনীয়। আমার কাঁধে আমার মা বাবা, সন্তান এবং স্ত্রীর দায়িত্ব আছে। আমার হাতে কোনো মূলধন মজুদ নেই যা দিয়ে আমি ব্যবসায় নেমে পড়ব। এমন কোনো উপায়ও নেই যে যা ব্যবহার করে আমি আমার পরিবারের চাহিদা মেটাতে পারব। ইয়া রব, এই মুহূর্তে একটা চাকরি সংস্থান না হলে আমাকে আমার পরিবার পরিজন নিয়ে ভিক্ষা করতে হবে। মাবুদ, রিজিকের মালিক তো আপনি, আপনার কাছ থেকেই আমাদের রিজিক আসে। আপনার ভান্ডারেতে কোনো কিছুর অভাব নেই। হে আমার প্রতিপালক, আপনার উপরে ভরসা করে আছি। আপনি আমাকে একটি উপায় বাতলে দিন, আমার পরিবার পরিজন নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকার বন্দোবস্ত করুন।